আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর জীব সংগঠনের স্তর যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের কোষীয় অঙ্গাণুর লাইসোজোম কোষীয় অঙ্গাণু সম্পর্কে আলোচনা করব। তাহলে লাইসোজোমের আমরা যেটা এখান থেকে জানবো সেটা হচ্ছে অবস্থানটা কোথায় এবং লাইসোজোমের গঠনটা কি এবং কাজ সম্পর্কে। তাহলে লাইসোজোমটা আমরা প্রতিটা কোষেই মোটামুটি প্রাণী কোষে এই লাইসোজোমগুলো দেখতে পাই, এরকম থলির মতো কিছু অংশ থাকে, ঠিক আছে? তো এই হচ্ছে লাইসোজোম। এই লাইসোজোমগুলো, এটা কোষের মধ্যে আমি বিভিন্ন লাইসোজোমকে এঁকেছি। তো একটা লাইসোজোমকে যদি আমরা দেখি তাহলে লাইসোজোমের অবশ্যই এরকম পর্দা রয়েছে। একটি লাইসোজোমকে এটা দুভাগে ভাগ করলে যে নিচের অংশটা সেটাকে দেখানো হচ্ছে, ভেতরে যেটা থাকে সেটা লাইসোজোমের ধাত্র বলা হয়, কিছু ভ্যাকুয়াল থাকতে পারে এবং লাইসোজোমের পর্দা। খুব সিম্পল একটা গঠন লাইসোজোমের, ঠিক আছে? তাহলে লাইসোজোম থাকে কোথায়? অবশ্যই সজীব ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে, প্রাণী কোষে, কিছু উদ্ভিদ কোষেও চোখে পড়ে লাইসোজোম। এবং লাইসোজোমের ভেতরে প্রচুর উৎসেচক থাকে, উৎসেচক পূর্ণ। লাইসোজোমের ভেতরের এই মিডিয়ামটা অ্যাসিডিক মিডিয়াম হয়, ভেতরটা কিন্তু অ্যাসিডিক মিডিয়াম থাকে। প্রচুর উৎসেচক এবং অ্যাসিডিক মিডিয়াম থাকার জন্য লাইসোজোম কি করে, বাইরে থেকে ব্যাকটেরিয়াগুলোকে এনগালফ করে, সেই ব্যাকটেরিয়াগুলোকে অ্যাসিডিক মিডিয়া দিয়ে ও ডাইজেস্ট করে দেয়, একদম ধ্বংস করে দেয়, এবং বিভিন্ন উৎসেচকের সাহায্যে ধ্বংস করে দেয় ভাইরাস, ব্যাকটেরিয়া, এই সমস্ত ফরেন পার্টিকেলগুলোকে। আচ্ছা, এই হচ্ছে তাহলে অবস্থান। আমরা গঠনটা এখানে মোটামুটি দেখতে পাচ্ছি, ধাত্র থাকে, পর্দা থাকে এবং ভেতরে উৎসেচক পূর্ণ থাকে, বিভিন্ন ধরনের উৎসেচক পূর্ণ থাকে। একটু গঠনটাকে আমরা এটা আলোচনা করে দিই। তাহলে গঠনে আমরা দেখছি দুটো অংশ, একটা হচ্ছে পর্দা, একক পর্দা, প্রোটিন লিপিড দ্বারা তৈরি একক পর্দা থাকে, আবরণী পর্দা, লাইসোজোমের যেটা 1 নম্বর অংশ, আবরণী পর্দা, একক পর্দা, এবং ভেতরে ধাত্র বা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের ভেতরে কি কি থাকে? উৎসেচক, আর্দ্র বিশ্লেষক, প্রচুর উৎসেচক থাকে, 50 প্রকারের প্রায় উৎসেচক ওখানে থাকে, এবং ভেতরের ধাত্রটা অ্যাসিডিক মিডিয়াম, একক পর্দা। তো লাইসোজোমের এই একক পর্দাটার একটা বিশেষ নাম আছে, হ্যাঁ, একে আবরণী পর্দা বলা হয় বা লিমিটেটিং মেমব্রেন বলা হয়, লিমিটিং মেমব্রেন বলা হয়। আর এই পর্দাটা একটা অভেদ্য পর্দা। অভেদ্য পর্দা হওয়ার ফলে কি হয়? লাইসোজোমের ভিতরে উৎসেচকগুলির সাবস্ট্রেট লাইসোজোমের মধ্যে প্রবেশ করতে পারে না। কাজগুলো দেখে নেব। তাহলে কি কি কাজ? লাইসোজোম সাধারণত, আমি একটু আগেই বলেছি যে বাইরের যে টক্সিক ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢোকে, সেই ব্যাকটেরিয়া ভাইরাসগুলোকে এনগালফ করে এবং সেটাকে ডাইজেস্ট করে দেয়, পরিপাক করে দেয়, দিয়ে রক্ষা করে। তাহলে কোষের ভেতরের মানে আন্তঃকোষীয় বা বহিঃকোষীয় কোনো উপাদানের বিষাক্ত টক্সিক যে উপাদানগুলো আছে সেগুলোকে পরিপাক করে, ঠিক আছে? তাহলে আন্তঃকোষীয় ও বহিঃকোষীয় উপাদানের পরিপাক করে।
আচ্ছা, লাইসোজোম বিভিন্ন কোষের ভেতরে এরকম লাইসোজোম গুলো থাকে, যেমন ডাব্লিউবিসি, আমাদের শরীরে ডাব্লিউবিসি কোষ। হ্যাঁ, তো ডাব্লিউবিসির যে ভাগগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে লিউকোসাইট। ডাব্লিউবিসির 5টা ভাগ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে লিউকোসাইট কোষ। তো এই লিউকোসাইট কোষে, হ্যাঁ ধরে নিচ্ছি আমরা এটা একটা লিউকোসাইট কোষ, এই কোষগুলোতে অনেক বেশি লাইসোজোম থাকে, যার জন্য কি হয়, বাইরের যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো ঢোকে সেগুলোকে খুব সহজেই লাইসোজোম ধ্বংস করে দিতে পারে। ঠিক আছে, তাই জন্য বলা হয় রোগ জীবাণু ধ্বংস করা লাইসোজোমের কাজ। লিউকোসাইট কোষগুলোতে বেশি লাইসোজোম থাকে এবং সেটা কি করে, রোগ জীবাণুগুলোকে ধ্বংস করে। নেক্সট হচ্ছে অটোফ্যাজি করে। অটোফ্যাজি, এটা কি ধরনের কাজ? অটোফ্যাজি কোষের ভেতরে লাইসোজোম কি করে, দেখা গেল মাইটোকন্ড্রিয়াটা মৃত হয়ে গেছে, কোনো কাজ করতে পারছে না, বা কোষের ভেতরে যে রাইবোজোম রয়েছে সেটা হয়তো কোনো কাজ করতে পারছে না। তো নিজস্ব কোষীয় অঙ্গাণুগুলোকে যখন, মৃত আর ক্ষতিগ্রস্ত কোষীয় অঙ্গাণুকে যখন ডাইজেস্ট করে, সেটাকে বলা হয় অটোফ্যাজি। অটো মানে নিজের, ফ্যাজি মানে সেটাকে খেয়ে ফেলছে। ঠিক আছে, তাহলে লাইসোজোম যখন ক্ষতিগ্রস্ত মৃত কোষীয় অঙ্গাণুকে পরিপাক করে, এখানে পরিপাক করে বলতে ডাইজেস্ট করে বোঝানো হচ্ছে, ধ্বংস করে দেয় অ্যাকচুয়ালি। তো লাইসোজোমের কাজ এইগুলো, লাইসোজোম বিভিন্ন ক্ষতিগ্রস্ত কোষীয় অঙ্গাণুকে ধ্বংস করে এবং বাইরে থেকে যে ভাইরাস ব্যাকটেরিয়া ঢোকে সেগুলোকে ধ্বংস করা, এবং শেষে এই কোষটাকেও কিন্তু লাইসোজোম মেরে ফেলে। ঠিক আছে, যার জন্য লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি, আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ। তাহলে এটা কিন্তু এমসিকিউ এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন বা সুইসাইডাল ব্যাগ বলা হয় কেন? কারণ লাইসোজোম বাইরে থেকে ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে নিজের শরীরের ভেতরে প্রবেশ করায় এবং সেটাকে ডাইজেস্ট করে দেয়, কোষের ভেতরের যে কোষীয় অঙ্গাণুগুলো মৃত ক্ষতিগ্রস্ত সেগুলোকে ধ্বংস করে, এবং টোটাল কোষটাকেই ও ডাইজেস্ট করে দেয়, যদি দরকার পড়ে সেটাকে ডাইজেস্ট করে দেয়। তো এই জন্য লাইসোজোম নিজেও ধ্বংস হয়ে যায়, তাই তাকে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলা হয়। এই হচ্ছে লাইসোজোম সম্পর্কে টোটাল আলোচনা। 9-এর সেই চ্যাপ্টারের কোষীয় অঙ্গাণু গলগি বস্তু সম্পর্কে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক গলগি বস্তুর যে গঠনটা সেটা কিরকম হয়। সাধারণত আমরা কোষের ভেতরে এই গলগি বস্তুটা দেখতে পাই, যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের পাশেই নিউক্লিয়াসের এক্সটেনশন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এবং অন্য একটি জায়গায় গলগি বস্তু, সাধারণত কোষের পরিধির দিকে গলগি বস্তুটা থাকে। গলগি বস্তু অনেকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতোই গঠনটা থাকে। তো এইটা হচ্ছে গলগি বস্তু বা গলগি বডি বা গলগি। তো এটা কোথায় থাকে, অবস্থানটা অবশ্যই আমাদের আগে জানতে হবে। অবস্থান হচ্ছে অবশ্যই ইউক্যারিওটিক কোষে। ঠিক আছে, সজীব ইউক্যারিওটিক কোষে থাকে, ইউক্যারিওটিক কোষে। গলগি বস্তুর যে গঠনটা সেটা অবশ্যই একক পর্দা আবৃত, একটা পর্দা দ্বারা আবৃত। একক পর্দাবৃত। পর্দাটা কিরকম, কোষ পর্দার মতো গঠন, প্রোটিন লিপিড দ্বারা। এবং এটা কি করে, সাধারণত ক্ষরণে সাহায্য করে, ক্ষরণে সাহায্য করে। তাহলে গলগি বস্তু কি, সজীব ইউক্যারিওটিক কোষে একক পর্দাবৃত যে অঙ্গাণু ক্ষরণে সাহায্য করে তাকে গলগি বস্তু বলা হয়। এখান থেকে সংজ্ঞাগুলোও কিন্তু মুখস্থ হয়ে যায়। আচ্ছা, আমরা ছবিটা একটু দেখে নিই গলগি বস্তু। গলগি বস্তু ছবিটা আমরা এইখানটায় একটু বড় করে ভালো করে বুঝে নিচ্ছি। কি কি দেখা যাচ্ছে গলগি বস্তুর গঠনে? অবশ্যই আমরা গলগি বস্তুর দুটো জিনিস আলোচনা করব, গঠন এবং কাজ। গঠন এবং কাজ। তাহলে গঠনে আমরা কি কি দেখতে পাচ্ছি, এই যে থলির মতো যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সিস্টার্নি, এটা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামতেও ছিল। আর যে
এই যে ছোট ছোট অংশগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় ভেসিকেল। ভেসিকেল বা মাইক্রোভেসিকেল, খুব ছোট হলে মাইক্রোভেসিকেল, ভেসিকেল বা মাইক্রোভেসিকেল। এবং কিছু গহ্বর দেখা যায় যেটাকে বলা হয় ভ্যাকুওল। তাহলে সিস্টার্নি, ভেসিকেল এবং ভ্যাকুওল এই তিনটে জিনিস গঠনে দেখা যায়। ঠিক আছে, কখনো কখনো টিউবিউলার গঠনগুলোও দেখা যায়, টিউবিউলগুলোও দেখা যায়। মাইক্রো গলগি বস্তুর কাজ কি? গলগি বস্তুর কাজ এখানে আমি আগেই বলে রেখেছি যে ক্ষরণে সাহায্য করা। এইটাই মেন কাজ, ক্ষরণে সাহায্য করা। যেমন উদ্ভিদ কোষে যদি হয় মিউসিলেজ ক্ষরণ করে, পিচ্ছিল যে পদার্থ মিউসিলেজ। অনেক সময় কলের পাড়ে খুব পিচ্ছিল জায়গা তৈরি হয়, অ্যাকচুয়ালি ওখানে উদ্ভিদ কোষের মিউসিলেজের জন্য পিচ্ছিলটা তৈরি হয়। এই মিউসিলেজ ক্ষরণ করা গলগি বস্তুর কাজ। আর প্রাণী কোষে কি ক্ষরণ করে? প্রাণী কোষে মিউকাস, পিচ্ছিল পদার্থ, এছাড়াও ঘাম, এগুলো ক্ষরণে সাহায্য করে। এগুলো বাহ্যিকভাবে ক্ষরণ করে। আর দেহের ভেতরে অন্তঃক্ষরণ করে HCl, প্রোটিন, এগুলো অন্তঃক্ষরণ করে প্রাণী কোষে। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য যেটা MCQ-তেও দেয়া হয়, গলগি বডি এইটা তৈরি করে লাইসোজোম। গলগি বস্তু থেকে লাইসোজোম তৈরি হয়, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ গলগি বডির কাজ। আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নাম্বার 1 যেটা আমরা দেখেছি ক্ষরণ, মিউসিলেজ ক্ষরণ, মিউকাস ক্ষরণ। নাম্বার 2 আমরা কাজ দেখতে পারলাম লাইসোজোম যে কোষীয় অঙ্গাণু সেটাকে তৈরি করা। নাম্বার 3 খুব গুরুত্বপূর্ণ কাজ শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করা। শুক্রাণু যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের উপরে একটা টুপির মতো অংশ থাকে, এটাকে বলা হয় অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমটা তৈরি করে কিন্তু গলগি বস্তু বা গলগি বডি। গলগি বডি অ্যাক্রোজোম গঠন করে, এটা কিন্তু MCQ-তে দেয়া হয়, খুব ইম্পর্টেন্ট। আরেকটা এখান থেকে MCQ-তে প্রশ্ন আসে, শর্ট কোশ্চেন, যেটা হচ্ছে উদ্ভিদ কোষে গলগি বস্তুকে কি বলা হয়? ডিকটিওজোম। ডিকটিওজোম এটা কি? উদ্ভিদ কোষে গলগিকে ডিকটিওজোম বলে। তো এই হলো গলগি বস্তু সম্পর্কে বিভিন্ন আলোচনা। তাহলে প্রথমে গলগি বস্তুর অবস্থানটা, এটা অবশ্যই একক পর্দাবৃত্ত এবং ক্ষরণে সাহায্য করা। ক্ষরণ বলতে উদ্ভিদ কোষে সাধারণত মিউসিলেজ এবং প্রাণী কোষে মিউকাস, ঘাম, HCl, প্রোটিন। গলগি বস্তু কিন্তু কোষীয় অঙ্গাণু লাইসোজোম তৈরি করে। উদ্ভিদ কোষে গলগিকে ডিকটিওজোম বলে এবং গলগি বডি শুক্রাণুর অ্যাক্রোজোম অংশটা তৈরি করে।